মাত্র তো জার্নি শুরু, আসলে এখনো আসলে অনেক কিছুই বাকি করার, কিন্তু স্টেপটাকে আমি সাধুবাদ জানাই এবং শুভকামনা যারা এই জিনিসটার সঙ্গে ছিলেন, এখন অব্দি আছেন, এবং আমাদের সবাইকে আসলে একত্রে এগিয়ে যেতে হবে, এটাই আসলে আলটিমেটলি বলা। এই বৈষম্যতাকে বাদ দিয়ে আসলে সবাই একত্রিত হয়ে একই চেতনায় একই অনুভূতি নিয়ে আগাতে হবে, এটাই হচ্ছে এই মুহূর্তকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। শহীদ মিনার থেকে যে বার্তা দিতে, শহীদ মিনার বার্তা তো ইজি, আসলে ধরেন আর্টিস্টদের মধ্যেও তো নানান রকমের বৈষম্যতা ছিল, তো এই জিনিসগুলো যেন আর না থাকে, একত্রিত ভাবে খুবই ইউনাইটেডলি কাজ করা যায়। এবং আমরা এর আগে অনেক রকমের সিন্ডিকেটের শিকার হয়েছি, যে যোগ্য সে অনেকদিন কাজ পাইনি, তারপরে ভিউ এর একটা মানে টানাপোড়েন ছিল, এই জিনিসগুলোকে কাটিয়ে উঠে আসলে আমরা আরো প্রপার ওয়েতে কাজ করতে চাই, এবং যে যে কাজটার জন্য যোগ্য সে যেন সেই কাজটা পায়, এবং প্ল্যাটফর্ম যেন সেটাতে স্বাধীনতা দেয়, একজন ডিরেক্টরের যেন ফ্রি উইল থাকে কাজের ক্ষেত্রে, এই জিনিসগুলোই আসলে বলা আমাদের জায়গা থেকে। এবং মার্কেটিং পলিসি যেন এবার একটু ডিফারেন্টলি ভাবে, এই জিনিসগুলো নিয়ে তো আসলে একত্রিত হওয়া এবং একত্রিত কথা বলা, এখন বাকিটা আসলে চেষ্টা করে আগাতে হবে, কষ্ট করতে হবে, দেখা যাক। না, আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। শিল্পীরা কখনোই দলীয় হতে পারে না। আমার কাছে মনে হয় শিল্পীদেরকে অলওয়েজ নিউট্রালি থাকতে হবে। সরকার আসতে পারে, যেতে পারে, চিন্তা চেতনার মতভেদ থাকতে পারে, কিন্তু শিল্পীরা সবসময় নিউট্রাল হওয়া উচিত। যেটা ন্যায় সেটার পক্ষে থাকা উচিত, যেটা অন্যায় সেটারও পক্ষে থাকা উচিত, ন্যায় অন্যায় মিলিয়ে কথা বলা উচিত, যে হ্যাঁ আমি ন্যায়কে ন্যায় বলতে পারি, আমি অন্যায়কে অন্যায় বলতে পারি। এবং শিল্পীদের আসলে সবার আগেই সেই ভয়েসটা রেজ করা উচিত, কারণ এক একজন শিল্পীকে হাজার হাজার মানুষ ফলো করে। তো আমি যদি আজকে একটা কথা বলি, আমার শব্দের ব্যাপারে আমার সচেতন হতে হবে, এবং আমার মনোভাবের ব্যাপারেও আমার সচেতন হতে হবে। তো আমার কাছে মনে হয় শিল্পীরা সবসময় নিউট্রাল হওয়া উচিত। চারপাশে যা ঘটছে সেটাকে কিন্তু কিছুটা শিখলেই হয়ে যায়। আর আমি প্রার্থনা করি যে এ ধরনের কাজ আর না হোক। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করতে অনেক সময় লাগে, ধ্বংস করতে খুব কম সময় লাগে। সেটা বিশ্বাস, ভালোবাসার যাই হোক, যা কিছু ভালো সেটার চর্চাটা আমাদের সবার করা উচিত, শুধুমাত্র ওদেরকে দোষ দেওয়া হবে। আমি শুধু প্রার্থনা করি তারা যেন এইভাবে জিনিসটা চেষ্টা করে। ভাই, মাত্র পরিবর্তনটা আসলো, আর ভবিষ্যৎ তো আরেকটু ধৈর্য নেই, নিশ্চয় সবকিছু ভালো যখন হচ্ছে হবে। আমার মনে হয় এগুলো এত কঠিন ভাবে দেখার কিছু হয়নি। যারা বলছেন যে পরিবর্তনগুলো করা দরকার, এমনও তো হতে পারে তারা নিজেরাও পরিবর্তিত হয়ে যেতে পারে, মানুষ তাদেরও পরিবর্তন একটু ধৈর্য নিয়ে দেখতে। একটা মানুষকে প্রথম থেকে শত্রু ভেবে ফেললে তো হবে, তাকে মিত্র বানানোর আগে চেষ্টা করি, তারপর যদি দেখি যে না তার মধ্যে সেই গুণাবলী নেই, তাহলে তখন শত্রু নয় ভাবা। শত্রু না ভাবাটাই তো ভালো। আমার সবাইকে মিত্র ভাবা উচিত, মানে সবার দেশ, আমার যতটুকু দেশ আপনার ততটুকু, আপনার ততটুকু, প্রত্যেকে দেশের ক্ষতি করে কিছু ভালো মঙ্গল আশা করা। থ্যাংক ইউ।